কখন সময় ভালো যায় আর কখন সময় খারাপ যায় বলা যায় না। তো কিছু মানুষের জীবনটাই এমন, কখনো ভালো সময় কখনো খারাপ সময় এভাবেই মিলিয়ে কিন্তু আমাদের সাধারণ জীবন পার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন যাবৎ অনেক অসুস্থ ছিলাম, রোজার কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, আর তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো যার কারণে কিছু কিছু ভিডিও নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রোজার দুদিন আগে থেকে আমি অনেকটা অসুস্থ, প্রচুর কাশি, জ্বর। তো তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর রোজার আজকে 17 রোজা সামথিং চলে গিয়েছে। তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে ইফতারিতে কিন্তু কিছুই বানাবো না বলে শুধু ভাত দিয়ে ইফতারি করেছিলাম। এর ভিতরে পাশের বাসাতেই কিন্তু ইফতারি চলে এসেছিলো। তো যাই হোক, আর এইটা ছিল আমাদের পরের দিনের ইফতারি, মানে 2-3টা দিনের ভিডিও কিন্তু আমি একসাথে অ্যাড করেছি এখানে। তো যাই হোক, এখানে শর্মা বানানো হচ্ছিল। তো শর্মা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। কে কোত্থেকে দেখছেন এটাও জানিয়ে যাবেন। তো যাই হোক, এখানে শর্মা বানিয়ে নিয়েছিলাম আজকে। যেহেতু আমার খালাতো বোন আসবে বাসায়, তো কী দিয়ে ইফতারি করাবো, একটু ইউনিক আইটেম খুঁজছিলাম। তো ভাবলাম যে আজকে একটা শর্মা বানাই। কিন্তু তার সাথেও কিন্তু বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো ছিল। তো ওগুলো খাওয়ার পরে শর্মা কিন্তু খেতে খুব বেশি কষ্ট হয়ে গিয়েছে সবার জন্যই। এদিকে কিন্তু নূর ইফতারিতে সবাইকে হেল্প করার জন্য এই যে রুটি হাতে নিয়ে বসে আছে। মানে ওর ওইটা বানানো হলে আরেকটা রুটি ও হাতে দেবে। তো এই তো আমাদের শর্মাগুলো বানানো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো খুব সিম্পল ওয়েতে আমরা এখানে শর্মাটা বানিয়েছিলাম। আর এরপরে কিন্তু সকল আয়োজন, মানে ইফতারের সকল কিছু গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেক অসুস্থ, ভিডিও করতে পারিনি, তো যতটুকু করেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে কিন্তু এখানে বুট, তারপরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, শর্মা, সালাদ, বড়ই এগুলো ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি যখন ভিডিও করি নূর আমাকে খুব বেশি ডিস্টার্ব করে। তো এদিক থেকে কিন্তু আমার সামনের রুমটা, মানে আমার নতুন বাসাটা আপনাদের সাথে তেমন করে শেয়ার করা হয়নি। অবশ্যই ঈদের ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো এখানে আমরা সবাই মিলে মোনাজাত ধরছিলাম, নূরও কিন্তু আমাদের দেখা দেখে মোনাজাত ধরছিল। তো আমরা কিন্তু এখানে খুব বেশি তেমন ইফতারি আইটেম করিনি, তারপর খুব বেশি হয়ে গিয়েছে আমাদের কাছে, খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করতেও পারিনি। তো যাই হোক না কেন, এখানে মনোযোগ ধরার পরে কিন্তু আজান দিয়ে দিয়েছিল। আর এরপরে কিন্তু আমরা ইফতারিটাও করে নিয়েছিলাম। কিছু কিছু দিন ইফতারিতে মায়ের বাসায় ইফতারি পাঠিয়েছিলাম, খিচুড়ি আর অনেক কিছু। তো যাই হোক, এরপরে যে সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল পরের আরেকটা দিনের ভিডিও। তো এখানে আমার যে খালাতো বোন গতকাল আমার বাসায় এসেছিলো, আমি ওর বাসায় চলে এসেছি, কারণ আমার মামাতো ভাই ও হসপিটালে ভর্তি, ওকে একটু দেখতে যাব। ও এমনি থেকে অনেক আগে থেকেই অসুস্থ, তার উপরে এখন একটু ওর কাশি বেড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন একেবারেই অসুস্থ, হাতে ক্যানোলা পরানো। তো আমার মামি সাথে আমার আম্মুও ছিল। তো হসপিটালে অনেক মানুষজনই ছিল, তাদেরকে আমি একটু শ্যুট করিনি, শুধু মামিকে আর মামাতো ভাইকে আর আম্মুকেই একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তো যাই হোক না কেন, ওর গায়ে হালকা জ্বরও ছিল। তো সবাই আমার মামাতো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও এটা অনেক আগের ভিডিও, আমার আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে বলবো যে না, আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে কিন্তু এটাও অনেকটা স্মৃতি হয়ে থাকবে। যখন ওকে দেখতে চাইবো তখনই দেখতে পারবো। আর সেটাই আপনার সাথেও একটু শেয়ার করলাম। এখানে আমার আম্মু কিন্তু রোজা ছিল, তো রোজা রেখে কিন্তু সারাটা দিন ওর সাথে ছিল, ওর সাথে থেকেই কিন্তু আজকে দিনটা পার করেছে। এখান থেকে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগেই ইফতারি করতে বাসায় চলে যাবে। তো ওখান থেকে আমরা এরপর চলে এসেছিলাম। আর নূরের বাবা চলে এসেছিলো পরের দিন সকালবেলা। তো নূরের বাবা নূরের জন্য কিছু ড্রেস আর আমার বোনের ছেলের জন্য কিছু ড্রেস নিয়ে আসছে। তো বাসায় পরার জন্য নূরের জন্য কিছু ড্রেস কিনছে, আর বোনের ছেলের জন্য ঈদ উপলক্ষে ড্রেস কিনছে, কিন্তু শার্টটা একটু শর্ট হয়ে গিয়েছে। তো
তো যাই হোক, তারপর বলবো আলহামদুলিল্লাহ ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। আর একটা শার্ট একটা প্যান্ট নিয়ে আসছিলো বোনের ছেলের জন্য, নূরের জন্য কিছু প্যান্ট আর কিছু বাসায় পরার জন্য গেঞ্জি, যে জামা জাতীয় যে জিনিসগুলো ওইগুলো নিয়ে আসছিলো। তো এগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করি। এই যে দুইটা জামার মতো এই দুইটা, আর দুইটা গেঞ্জি, মানে হাতা কাটা গেঞ্জি সবসময় বাসায় পরার জন্য, আর কিছু প্যান্ট নিয়ে আসছে। তো এই প্যান্টগুলো এর আগেও ব্যবহার করেছে, তো আবারও নূরের বাবা নিয়ে আসছে। তো যাই হোক, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে জিনিসগুলো। আর এই যে দুইটা গেঞ্জি, এই দুইটা আর কি নূরের জন্য বাসায় পরার জন্য নিয়ে আসছে, বা কোথাও গেলে গরম লাগলে একটু পরতে পারবে, কারণ সামনে অনেক গরম চলে আসবে, শীত তো প্রায় শেষ। আর এখানে নূরের জন্য একটা প্যান্ট নিয়ে আসছে, যেটা নূর বাইরে গেলে পরতে পারবে, ঘুরতে গেলে অনেক সময় অনেক ড্রেসের সাথে পরতে হয়। তো যাই হোক, নূরের বাবা আমার জন্য একটা হেয়ার ড্রায়ার নিয়ে আসছে, আর সেটা আপনার সাথে একটু শেয়ার করি। হেয়ার ড্রায়ার আসলে অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিলাম, তো কেনা হচ্ছিল না। নূরের বাবাও যেখান থেকে আনতে চাচ্ছিলো সেখানেও ওটা ছিল না, তো পরবর্তী এটা পেয়ে গিয়েছে। আর পরে কিন্তু হেয়ার ড্রায়ারটা আমরা বাসায় অলরেডি নিয়ে আসছি। তো এরপর এটাকে একটু ট্রাই করে দেখছিলাম, তার আগে খুলে আপনাদের সাথে একটু শেয়ার করি। ডাইটা ছিল রেড কালারের, আর এটা এভাবেই মুখটা লাগিয়ে লাইন দিয়ে কিন্তু চলে যায়। তো যাই হোক, আমার হেয়ার ডাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে আমাদের বাসার রাউটারটা পুরনো হয়ে গিয়েছিল, আর যার কারণে ওর বাবা একটা রাউটারও নিয়ে আসছিল। তো এই রাউটারটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট। তো যাই হোক না কেন, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।